আজকে আমরা ডিসকাস করব যে কিভাবে নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য মোমেন্ট জেনারেটিং ফাংশন এক্সপ্লোর করতে হয় অ্যান্ড ডিটারমাইন করতে হয়। ঠিক আছে, সো আওয়ার টপিক অফ ডিসকাশন উইল বি হাউ টু ফাইন্ড আউট দি মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ নর্মাল ডিস্ট্রিবিউশন। ওকে, নাও we know the basic normal distribution can be written in this form. একদম বেসিকভাবে যদি আমি বলি যে নর্মাল ডিস্ট্রিবিউশনকে কেমনভাবে লেখা যায়, নর্মাল ডিস্ট্রিবিউশনের যে পিডিএফ প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, সেটাকে কীভাবে লেখা যায় সেটাকে আমরা লিখি যে ফাংশন অফ এক্স ইকুয়ালস টু 1 by সিগমা ইন্টু √2 pi ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু এক্স মাইনাস মিউ বাই সিগমার হোল স্কোয়ার। অনেকে এটাকে এভাবেও লেখে যে প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু স্মল এক্স অ্যান্ড তারপরে এই বাকি টার্মটা মানে অ্যাজ ইট ইজ যেরকম আছে রাইট হ্যান্ড সাইডটা সেভাবে লেখে, অনেকে এভাবেও লেখে। আর এটাকে ফাংশন অফ এক্স দিয়েও আমরা ডিনোট করতে পারি, যেখানে ফাংশন অফ এক্সটা কী ডিনোট করছে, probability density function of normal distribution. Okay, x can be anything from -infinity to +infinity. x এর কোনো রেঞ্জ আমরা ডিফাইন করতে পারবো না, বিকজ it is a continuous random variable. Okay, now moment generating function বা mgf সেটাকে আমরা কিভাবে লিখব, m এর সাবস্ক্রিপ্টে কী দেবো, x of t. ওকে, mx of t এইভাবে আমরা মোমেন্ট জেনারেটিং ফাংশনকে ডিনোট করব। আচ্ছা, মোমেন্ট জেনারেটিং ফাংশন বের করতে গেলে আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে ই টু দি পাওয়ার এক্স টি এটার আমাদেরকে এক্সপেকটেশন বের করতে হবে। এই ই টু দি পাওয়ার এক্স টির কী বের করতে হবে, এক্সপেকটেশন। আশা করি তোমরা এক্সপেকটেশনের ফর্মুলা সম্পর্কে তোমরা অবগত, তোমরা জানো এক্সপেকটেশনের ফর্মুলা কীভাবে কাজ করে আর এক্সপেকটেশনের ফর্মুলা কীভাবে বের করতে হয়। সো ই টু দি পাওয়ার এক্স টির যদি আমাকে এক্সপেকটেশন বের করতে হয়, দেন দ্যাট বিকামস ইন্টিগ্রেশন from -infinity to +infinity e to the power xt into function of x dx. ওকে, আমি যদি এখন এক্সপেকটেশনের ফর্মুলাটা ইলাবোরেট করতে চাই তাহলে আমাকে পুরো এক্সপেকটেশন বের করে দেখাতে হবে। সেই প্রুফটা আমি এখানে করছি না, আমি এখানে মোমেন্ট জেনারেটিং ফাংশনের প্রুফটা করছি। তো ঠিক আছে, আমি এক্সপেকটেশনের ফর্মুলাটা কীভাবে ডিরাইভ হলো সেটা আমি এখন দেখাতে পারবো না, জাস্ট যদি লাগে ইনকেস আমাকে বলবে, আমি আলাদা করে সেটার জন্য ডিটেলড ডেসক্রিপশান দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমরা এক্সপেকটেশন ই টু দি পাওয়ার এক্স টি এর এক্সপেকটেশনটাকে কীভাবে লিখতে পারি, ইন্টিগ্রেশন -infinity to +infinity ই টু দি পাওয়ার এক্স টি ইন্টু ফাংশন অফ এক্স ডিএক্স। ওকে, এইবার ফাংশন অফ এক্সকে আমরা কীভাবে লিখলাম, এ ফাংশন অফ এক্স ইজ নাথিং বাট প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন অফ দ্য নর্মাল ডিস্ট্রিবিউশন। তো সেটাকে কীভাবে লেখা যায়, দ্যাট ইজ নাথিং বাট দিস, রাইট। তো আমি কী করলাম, ফাংশন অফ এক্সের জায়গায় এই যে ফাংশন অফ এক্সটা ছিল এখানে, এই ফাংশন অফ এক্সের জায়গায় আমি কী করে দিলাম, ওই পুরো ফাংশনটাই লিখে দিলাম। ই টু দি পাওয়ার এক্সটিটা ওটার মতোই থাকলো, আর বাকি আমি কী করলাম, বাকি আমি ওই পুরো ফাংশনটা লিখে দিলাম, আর ডিএক্সটা ডিএক্সের মতোই থাকলো। ঠিক আছে, তো কোনো প্রবলেম থাকার কথা নয়, এটাতে খুব সিম্পল কনসেপ্ট অ্যান্ড খুব সিম্পলভাবেই এটা এখনও অবধি হচ্ছে। আমরা এখনও অবধি কিছুই করিনি, খালি আমরা মোমেন্টের জন্য ফাংশন অফ এক্সের জায়গায় প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন যেটা নর্মাল ডিস্ট্রিবিউশনে সেটাকে পুট করেছি। ঠিক আছে, আর কিছুই আমরা এখনও অবধি করিনি। আচ্ছা, এবার আমরা কি করলাম, এবার আমরা যেটা করলাম, আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে 1 সিগমা ইন্টু √2 pi, এখানে সিগমা কি, সিগমা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর পাই কি, পায়ের একটা ডেফিনিট ভ্যালু আছে 3.14 ধরো বা 22/7 ধরো, যা ধরতে চাও। পায়ের একটা ডেফিনিট ভ্যালু আছে, মানে পাই একটা কনস্ট্যান্ট। সিগমা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারও তো একটা ডেফিনিট ভ্যালু থাকবে। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি, সিগমাটা কি, ওটাও একটা কনস্ট্যান্ট, আর 1ও একটা কনস্ট্যান্ট, √2 দিস ইজ অলসো আ কনস্ট্যান্ট। তো এই পুরো টার্মটাই কি হয়ে যাচ্ছে, পুরো টার্মটাই একটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তো এই পুরো টার্মটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম, কারণ তোমরা জানো যে আমরা ডিফারেন্সিয়েশন করি আর ইন্টিগ্রেশন করি, ডেরিভেটিভ মানে ডিডিএক্স বা ইন্টিগ্রেশন কোনোটার মধ্যেই আমরা কোনোদিন কনস্ট্যান্ট পার্টটাকে রাখতে পারি না, কনস্ট্যান্ট পার্টটাকে আমরা বাইরে বের করে নিয়ে আসি। তো সে কারণেই এটাকে আমরা বাইরে বের করে নিয়ে আসলাম। তো ভিতরে এবার কি পড়ে থাকলো, জাস্ট এই পার্টটুকু পড়ে থাকলো, ই টু দি পাওয়ার এক্সটি, এই যে সরি এই পার্টটুকু পড়ে থাকলো ই টু দি পাওয়ার এক্সটি ইন্টু এই যে পার্টটা, অর্থাৎ ই টু দি পাওয়ার -1/2 ইন্টু এক্স মাইনাস মিউ বাই সিগমার হোল স্কোয়ার, এই পার্টটা পড়ে থাকলো, আর ডিএক্স পড়ে থাকলো, কোনো সমস্যা নেই এই অবধি। ঠিক আছে, এবার আমরা কি করব, আমরা এবার আমাদের যে স্ট্যান্ডার্ড নর্মাল ভ্যারিয়েট, আমরা জানি যে এই যে পোর্শানটা
নর্মাল ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশানের এই যে পোর্শনটা অর্থাৎ এক্স মাইনাস মিউ বাই সিগমা, এই পোর্শনটাকে আমরা কি বলি? এই পোর্শনটাকে আমরা স্ট্যান্ডার্ড নর্মাল ভ্যারিয়েট বলি, বা যেটাকে আমরা জেড দিয়ে ডিনোট করি। এটার উপরে ডিটেলড ভিডিও অলরেডি বানানো রয়েছে, তো তোমরা প্লেলিস্টে গিয়ে সেগুলো আগে অবশ্যই দেখবে, ঠিক আছে? তো আমি জাস্ট সেই পোর্শনটাকে কি ধরে নিচ্ছি? জেড ধরে নিচ্ছি, বা ওই পোর্শনটাকে জেড বলাই যায়, বিকজ অফ ইট ইজ স্ট্যান্ডার্ড নর্মাল ভ্যারিয়েট। ওকে, এবার আমি যদি সিগমাকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই, সো ইট উইল বি এক্স মাইনাস মিউ ইকুয়ালস টু সিগমা জেড। ওকে, নাও মিউটাকে যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসি, সো ইট উইল বি এক্স ইকুয়ালস টু মিউ প্লাস সিগমা জেড। ওকে, এবার আমরা কি করব? আমরা এই যে এক্সটা আছে এটার ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু হোয়াট? উইথ রেসপেক্ট টু জেড। এক্সের যদি ডেরিভেটিভ করা হয় উইথ রেসপেক্ট টু জেড, তাহলে আমি কি পাবো? তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে, আচ্ছা প্রথম কথা, মিউ এর ডেরিভেটিভ জেড এর রেসপেক্টে হবে না, তো ইট উইল বি আ কমপ্লিট জিরো, রাইট? ইট উইল বি আ কমপ্লিট জিরো। আর সিগমার ডেরিভেটিভ যদি আমি করি এক্সের জেডের রেসপেক্টে, তো সিগমার ডেরিভেটিভ করলে কি হবে? সিগমাটা বাইরে চলে আসবে, খালি জেডের ডেরিভেটিভ হবে জেডেরই রেসপেক্টে, সো ইট উইল বি 1। তাহলে আমি ডিএক্স ডিজেডটা কী পাবো? ডিএক্স ডিজেড উইল বি 0 প্লাস সিগমা। 0 প্লাস সিগমা ইজ নাথিং বাট সিগমা, ঠিক আছে? তো আমি দেখো সেই জিনিসটাই এখানে বের করেছি, ডিএক্স বাই ডিজেড ইজ ইকুয়ালস টু সিগমা। তাহলে ডিএক্সকে আমি কি লিখতে পারি? সিগমা ডিজেড লিখতে পারি। এবার এটা আমরা কেন করলাম? কারণ এইটাকেই আমরা এবার সাবস্টিটিউট করব। কোথায় সাবস্টিটিউট করব? দেখো আমরা লাস্টে কত অবধি পৌঁছেছিলাম? এই অবধি আমরা পৌঁছেছিলাম, তাই তো? এই অবধি আমরা অলরেডি পৌঁছে গেছি। এবার আমরা দেখো এখানে আমাদের যে ডিএক্সটা রয়েছে, এই যে ফর্মুলাতে যে ডিএক্সটা রয়েছে, এই ডিএক্সের জায়গায় আমরা কি লিখবো? এই ডিএক্সের জায়গায় আমরা সিগমা ডিজেড লিখতে পারি, কারণ আমরা সেটা বের করেছি। ডিজেডটাকে পাশে পাঠিয়ে দিলে কি হবে? দেখো সিগমা ডিজেড হবে। তো আমি ডিএক্সের জায়গায় কি লিখতে পারি? সিগমা ডিজেড লিখতে পারি। এক্স মাইনাস মিউ বাই সিগমা এর জায়গায় আমি কি লিখতে পারি? এটাকে তো আমি পুরোটাই জেড ধরে নিয়েছিলাম অ্যাজ পার দি স্ট্যান্ডার্ড নর্মাল ভ্যারিয়েট, তো ওর জায়গায় আমরা জেড লিখতে পারি। তো সেই জিনিসগুলোকেই আমরা সাবস্টিটিউট করে দেবো। এবার দেখো কি করলাম, এক্স মাইনাস মিউ বাই সিগমার জায়গায় জেড লিখে দিলাম, তো ওটা হয়ে গেল জেড স্কোয়ার, ঠিক আছে? ডিএক্সের জায়গায় সিগমা ডিজেড লিখে দিলাম, ঠিক আছে? কোনো সমস্যা নেই আশা করি তাহলে এই অবধি। আচ্ছা, আর আমরা কি করলাম? দেখো এখানে একটা মজার ব্যাপার ছিল কি, ই টু দি পাওয়ার এক্স টি, ই টু দি পাওয়ার এক্স টি। এবার এইখানে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, এক্স সমান সমান কী বেরিয়েছিল? এক্স সমান সমান বেরিয়েছিল মিউ প্লাস সিগমা জেড। এখান থেকেও দেখতে পারো, মিউটাকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলে এক্স সমান সমান কী পড়ে থাকে? মিউ প্লাস সিগমা জেড। তাহলে আমি এক্সের জায়গায় কী লিখতে পারি? মিউ প্লাস সিগমা জেড। কোন এক্সের জায়গায়? এই যে এক্সটা রয়েছে এই এক্সের জায়গায় আমি কি লিখতে পারি? মিউ প্লাস সিগমা জেড, ঠিক আছে? তাহলে আমি এক্সের জায়গায় কি লিখে দিলাম? মিউ প্লাস সিগমা জেড লিখে দিলাম, ইন্টু টি যেটা ছিল, টিটা টি এর মতোই থাকবে। আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস মিউ বাই সিগমা, ওটার জায়গায় আমি কি লিখে দেবো? ওটার জায়গায় আমরা জেড লিখবো, সেটা পরের স্টেপে লিখেছি। আর ডিএক্সের জায়গায় সিগমা ডিজেড লিখবো, সেটাকেও পরের স্টেপে লিখেছি, ঠিক আছে? তো কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে তিনটে সাবস্টিটিউশন করলাম। একটা আমরা ই টু দি পাওয়ার এক্স টি ছিল, এক্সের জায়গায় মিউ প্লাস সিগমা জেড লিখলাম। একটা হচ্ছে এক্স মাইনাস মিউ বাই সিগমা ছিল, তার জায়গায় আমরা জেড লিখলাম, আর তার স্কোয়ার ছিল, তো স্কোয়ারটা স্কোয়ারের মতো থাকলো। আর ডিএক্স ছিল, ডিএক্সের জায়গায় আমরা সিগমা ডিজেড লিখলাম, কোনো সমস্যা নেই। এবার তোমরা দেখো তো এর মধ্যে কোনো পার্ট আছে যে পার্টটা কনস্ট্যান্ট, আর যে পার্টটার কনস্ট্যান্ট মানে যে পার্টটার কোনোভাবেই ইন্টিগ্রেশনের মধ্যে থাকার কথা নয়। একটাই পার্ট আমি দেখতে পাচ্ছি যে পার্টটা কনস্ট্যান্ট এবং যার ইন্টিগ্রেশনের মধ্যে থাকার কথা নয়, সে হচ্ছে সিগমা। তাহলে আমরা কি করলাম? সিগমাকে আমরা বাইরে বের করে নিয়ে আসলাম, সিগমাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে বের করে নিয়ে আসলাম। পরের স্টেপে আমরা কি করলাম? সিগমাকে ইন্টিগ্রেশনের বাইরে বের করে নিয়ে আসলাম। সিগমা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসলো, হলো। তাহলে ইন্টিগ্রেশনের মধ্যে কি পড়ে থাকলো? এই পার্টটা পড়ে থাকলো, এই পার্টটা পড়ে থাকলো অ্যাজ ইট ইজ, আর ডিজেড পড়ে থাকলো, কোনো সমস্যা নেই। ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি রেঞ্জে, কোনো অসুবিধা নেই। সিগমা সিগমা কেটে গেল বাইরে এসে, কি পড়ে থাকলো? তাহলে 1/√2π, কোনো সমস্যা নেই। এই অবধি 1/√2π পড়ে থাকলো, ইন্টিগ্রেশন চলছে, ইন্টিগ্রেশনের মধ্যে যে যে টার্মগুলো ছিল সেগুলোই আছে। এবার আমরা একটু কায়দা করলাম, আমরা কি করলাম? এই মিউটাকে একবার টি এর সাথে মাল্টিপ্লাই করে দিলাম, আর একবার সিগমা জেডকে টি এর সাথে মাল্টিপ্লাই করে দিলাম। আমি এই পার্টটা তোমাদেরকে করে দেখাচ্ছি। ধরো তুমি যদি এখানে মিউটাকে আগে টি এর সাথে মাল্টিপ্লাই করে দাও, ওটা কি হয়ে যাবে? এক্সপেক্ট ই টু দি পাওয়ার মিউ টি প্লাস ই সিগমা জেড টি। এইবার আমরা এটা খুব সহজভাবেই তোমরা বলতে পারবে যে এটাকে ভেঙে কিভাবে লেখা যায়? ই টু দি পাওয়ার মিউ টি ইন্টু ই টু দি পাওয়ার সিগমা জেড টি। ছোটোবেলায় ক্লাস 9-এ ল অফ ইন্ডিসেস সূচকের নিয়মাবলীতে তোমরা এগুলো পড়েছো, যে যখন বেস ইকুয়াল থাকে তখন কি হয়? বেসটা বেসের মতোই থাকে, পাওয়ারটা যোগ হয়ে যায়। মানে ধরো এক্সের স্কোয়ার আর এক্সের কিউবকে মাল্টিপ্লাই করতে দিয়েছি, তাহলে বেস তো ইকুয়াল,
কি হয়ে যাবে, বেসটা বেসের মতো বসবে আর পাওয়ারটা মাল্টিপ্লাই হয়ে 2+3 থাকবে, এরকম থাকবে, তাই তো? তাহলে এখানেও ভাবো ই টু দি ই আর ই মাল্টিপ্লাই হচ্ছে, মানে বেস ইকুয়াল, তাহলে বেস যদি ইকুয়াল থাকে বেসটা বেসের মতো থাকবে আর পাওয়ারটা কি হয়ে যাবে, এই মিউটি আর সিগমা জেডটি এ দুটো অ্যাড হয়ে যাবে। তো সেটাই হয়েছে। তো এই কারণেই এই যে জিনিসটা ছিল ই টু দি পাওয়ার মিউটি প্লাস সিগমা জেডটি, সেটাকে কিভাবে লেখা যায়, ই টু দি পাওয়ার মিউটি ইন্টু ই টু দি পাওয়ার সিগমা জেডটি। বা আরও স্পেসিফিক্যালি বলতে গেলে যেটা এখানে এরকম ছিল, ই টু দি পাওয়ার মিউ প্লাস সিগমা জেড পুরোটা উইথিন ব্র্যাকেট ইন্টু টি, সেটাকে আমরা ভেঙে কিভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি ই টু দি পাওয়ার মিউটি প্লাস সিগমা জেডটি। সেটাকে আবার ভেঙে কীভাবে লেখা যায়, ই টু দি পাওয়ার মিউটি ইন্টু ই টু দি পাওয়ার সিগমা জেডটি। সেটাই আমি ডাইরেক্টলি এখানে লিখে দিয়েছি, ই টু দি পাওয়ার মিউটি ইন্টু ই টু দি পাওয়ার সিগমা জেডটি। আর ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার যেরকম ছিল সেরকম আছে, ডি জেড যেরকম ছিল সেরকম আছে, কোনো সমস্যা নেই এই অবধি। এবার ই টু দি পাওয়ার মিউটিটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসছি। কী লজিকে নিয়ে আসছি ভালো করে একটু ভেবে দেখো। এখানে মিউটা কি, পপুলেশান মিন, কনস্ট্যান্ট তো। মিউটা কি কনস্ট্যান্ট, এটা পপুলেশান মিন, এটার ভ্যালু নাম্বার 3, 5 বা 10 কিছু একটা এরকম আসবে, তো ওটা কনস্ট্যান্ট। টিটা কি কনস্ট্যান্ট। ইটা কি, ই তো লগারিদমের বেস, তার তো একটা ভ্যালু আছে, এক্স্যাক্ট ভ্যালুটা আমার এখন মনে পড়ছে না কিন্তু তার একটা ভ্যালু আছে। তাহলে ইটাও কনস্ট্যান্ট, মিউটাও কনস্ট্যান্ট, টিটাও কনস্ট্যান্ট, তো এটা কি বাইরে বেরিয়ে আসবে ইন্টিগ্রেশনের, তো এটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসলো। ঠিক আছে, এবার তাহলে ইন্টিগ্রেশনের মধ্যে কি পড়ে থাকলো, এই পার্টটা পড়ে থাকলো সিগমা জেডটি। এই ই টু দি পাওয়ার সিগমা জেডটি এটা কেন বাইরে আসলো না, এটা বাইরে আসলো না কেননা সিগমা কনস্ট্যান্ট, ঠিক আছে, টিও কনস্ট্যান্ট, ঠিক আছে, কিন্তু জেডের কারণে এটা বাইরে আসলো না। জেডটা কি ভালো করে ভেবে দেখো, জেডটা হচ্ছে এক্স মাইনাস মিউ বাই সিগমা, রাইট? এবার তোমরা বলবে যে জেডের মধ্যেও তো মিউ আর সিগমা কনস্ট্যান্ট আছে, তাহলে তো জেডটাও কনস্ট্যান্ট হওয়ার কথা, কিন্তু না, জেডের মধ্যে মিউ আর সিগমা কনস্ট্যান্ট আছে সেটা ঠিকই, কিন্তু এই এক্সটা এটা কনস্ট্যান্ট না, এটা ভেরিয়েবল। এটা হচ্ছে যে এক্সের ডেটা আমাদের কাছে দেওয়া আছে 2, 5, 7, 3, 9, এই যে ডেটাগুলো দেওয়া আছে সেই ডেটাকে রিপ্রেজেন্ট করছে এই এক্সটা। তাহলে এটা কী করে কনস্ট্যান্ট হতে পারে, এটা তো একটা ভেরিয়েবল যার ভ্যালু ভ্যারি করছে, চেঞ্জ হচ্ছে, তাহলে এটা কিন্তু কনস্ট্যান্ট না। যেহেতু এই এক্সটা কনস্ট্যান্ট না, এই জেডটাও তার মানে কনস্ট্যান্ট না, তার মানে এই পুরো ই টু দি পাওয়ার সিগমা জেডটিটাও কনস্ট্যান্ট নয়, এই কারণেই ওটা ইন্টিগ্রেশনের বাইরে আসছে না। আশা করি বোঝা গেছে, খুব একটা ডিফিকাল্ট কিন্তু এগুলো নয়। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এবার কি পড়ে থাকছে, ই টু দি পাওয়ার সিগমা জেডটি পড়ে থাকছে আর ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 2 পড়ে থাকছে আর ডিজেড পড়ে থাকছে, কোনো সমস্যা নেই। এবার আমরা কি করছি, আমরা দেখছি যে সব কটা ই যে কটা আছে, এই যে এখানে ই যে কটা আছে সবারই তো বেস ই, বেস তো ই, তাহলে পাওয়ারগুলোকে যোগ করে দিই, মানে সিগমা জেডটি আর জেড স্কোয়ার বাই 2 এই দুটোকে যোগ করে দিই। তাহলে যদি তুমি এইভাবেই করো, আমি একটু নিচে করে দেখাচ্ছি কারণ এখানে একটু স্টেপ জাম্প আছে। তাহলে কি করছো, সিগমা জেডটি মাইনাস, আচ্ছা তুমি কি পাওয়ারটাকে যোগ করবে, তাহলে কি লিখবে, প্লাস মাইনাস দিয়ে জেড স্কোয়ার বাই 2। এবার এটাতে বাচ্চাও বলে দেবে যে এটা তো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, প্লাস লিখে তাহলে আর লাভ নেই, মাইনাস লিখতেই হবে। ই টু দি পাওয়ার সিগমা জেডটি মাইনাস জেড স্কোয়ার বাই 2, ঠিক আছে। এবার আমি যদি এখান থেকে একটু কায়দা করে এই ই এর পাওয়ারে যে টার্মগুলো আছে এর মধ্যে থেকে -1/2 কমন নিয়ে নিই, তাহলে কি করতে হবে, এইটার সাথে তো কোনো -1/2 ছিল না, তাহলে -1/2 কমন নিতে গেলে এর সাথে 2 মাল্টিপ্লাই করে দিতে হবে, খুব স্বাভাবিক। আর এর সাথে তো -1/2 নেওয়া হয়ে গেছে, তাহলে এটা এখন প্লাস জেড স্কোয়ার হয়ে যাবে, রাইট? নিজেরা ভেবে দেখবে, বুঝতে না পারলে এটা একটু ভেবে দেখবে, কিচ্ছু নেই, খুব বেসিক ম্যাথামেটিক্যাল অপারেশন, এটা আমার মানে এক্সপ্লেন করাও কথা না, তাও আমি করে দিলাম। ঠিক আছে, তো সেইখান থেকেই আমি পরের লাইনটা লিখেছি, সেখান থেকে আমি কি করেছি, পরের লাইনটা লিখেছি, জাস্ট -1/2টা কমন নিয়েছি। প্রথমে কি করেছি, প্রথমে আমি যোগ করে দিয়েছি দুটো টার্মকে, যোগ করে দিয়েছি ইন দ্য সেন্স দুটোরই বেস ইকুয়াল ছিল, তো বেসটা নিয়ে পাওয়ার দুটোকে যোগ করে দিয়েছি, পাওয়ার দুটোকে যোগ করার পরে -1/2 কমন নিয়ে নিয়েছি দুটো থেকেই, তারপরে এই জিনিসটা এসছে। ঠিক আছে, এবার নেক্সট আমরা কি করব, নেক্সট আমরা যেটা করব, আমরা এটাকে এইভাবে লিখলাম যে ইট ইজ ই টু দি পাওয়ার -1/2, আমরা জেড স্কোয়ারটাকে আগে লিখেছি, -2 সিগমা জেডটিটাকে তারপরে লিখেছি, প্লাস সিগমা টি এর হোল স্কোয়ার নিয়েছি। আচ্ছা এখানে একটুখানি সমস্যা আছে, এটা প্লাস সিগমা টি এর হোল স্কোয়ার নিয়েছি, তারপরে আবার মাইনাস, এটা ওঠেনি প্রবাবলি ছবিতে, -সিগমা টি এর হোল স্কোয়ার আমরা সাবস্ট্রাক্ট করে দিয়েছি। ঠিক আছে,
মাইনাস সিগমা টি এর হোল স্কোয়ারটাকে আমরা কি করেছি, সাবস্ক্রাইব করে দিয়েছি। এবার আমি যদি এইটার ইনটিউশন দিতে চাই যে আমরা এখানে অ্যাকচুয়ালি করতে কি চাইলাম, বা এখানে অ্যাকচুয়ালি আমরা করলাম কি, অ্যাকচুয়াল ইন্টারপ্রিটেশন এটার কি, তবে তোমরা দেখো। তো আমি প্রথমে ই টু দি পাওয়ার মাইনাস হাফ, জাস্ট আগের লাইনটা ভালো করে আগে দেখো যে আমি প্রথমে কি করেছিলাম, যে ই টু দি পাওয়ার মাইনাস হাফটাকে নিয়ে আমি, ওকে ওয়েট, হোয়ার ইজ মাই পেন, ই টু দি প্লাস মাইনাস, just watch this previous line, e to the power minus half into মাইনাস 2 সিগমা জেড টি প্লাস জেড স্কোয়ার ডিজেড, এটা আমার কাছে দেওয়া ছিল। এই জিনিসটা আমাদের কাছে কী ছিল, দেওয়া ছিল। আমি কি করলাম, আমি মাইনাস হাফটাকে ওটার মতোই রাখলাম, ওটাতে আমি হাত দিইনি, আমি জেড স্কোয়ার যেটা লাস্টে ছিল সেটাকে আমি আগে নিয়ে আসলাম। তো এটা এখন এ স্কোয়ারের মতো অ্যাক্ট করছে। তারপরে এই মাইনাস 2 সিগমা জেড টি এটাকে আমি পরে রাখলাম, এটা এখন মাইনাস 2 এ, এ মানে কি, এ মানে কিন্তু জেড, ঠিক আছে। জেড স্কোয়ারটা যদি এ স্কোয়ারের মতো অ্যাড করে তাহলে এটা কি হয়ে যাচ্ছে, জেড বি এটার মতো অ্যাক্ট করছে। এবার তোমরা বলবে বিটা তাহলে কিসের মতো অ্যাক্ট করছে, ভাবো জেডটা যদি এর মতো অ্যাক্ট করে, এখানে বি হিসেবে তাহলে আর কি আছে, সিগমা টি, তাহলে বিটা কিসের মতো অ্যাড করছে, সিগমা টি। এটা কিসের মতো অ্যাড করছে, জেড এর মতো, আর টুটা টু এর মতো অ্যাড করছে আগে মাইনাস। তো এই পুরো টার্মটা রিপ্রেজেন্ট হচ্ছে মাইনাস 2 জেড সিগমা টি, সেটাই তো রয়েছে মাইনাস 2 সিগমা জেড টি। আচ্ছা, আর এখানে জেড স্কোয়ার, এটা কিসের মতো রিপ্রেজেন্ট হচ্ছে, জেড, তো ইট ইজ জেড স্কোয়ার। তাহলে এটাকে যদি এবার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা বানাতে হয়, তাহলে আমি কিভাবে বানাবো, তাহলে আমি এটাকে কিভাবে সেই ফর্মুলা বানাবো, তাহলে আমাকে একটা প্লাস বি স্কোয়ার নিতে হবে এখানে। বি মানে কি, বি মানে হচ্ছে সিগমা জেড, এই সিগমা টি, বি মানে হচ্ছে সিগমা টি, তাহলে আমাকে এখানে প্লাস কি লাগবে, আমার এখানে প্লাস সিগমা টি এর হোল স্কোয়ার লাগবে। কিন্তু সেটা তো এখানে নেই, সেটা তো এখানে কোথাও নেই, আছে কোথাও নেই, এই দুটো টার্মই আছে। তাহলে আমি এখানে প্লাস সিগমা টি স্কোয়ার প্লাস সিগমা টি এর হোল স্কোয়ার একটা আমি ভাড়া নিলাম, বা একটা বড় করলাম। এবার একটা বড় করলে সেটাকে সাবস্ট্রাক্ট করে বাদও দিতে হবে, সেটাকে সাবস্ট্রাক্ট করে আমাদেরকে বাদও দিতে হবে। তো আমরা কি করলাম, সিগমা টি এর হোল স্কোয়ার আবার সাবস্ট্রাক্ট করে দিলাম, তার মানে ওটার কোনো ইম্প্যাক্ট থাকলো না, কিন্তু আমরা যে ফর্মুলা দিয়ে রিপ্রেজেন্ট এটাকে করতে চাইছি সেটা বানানোর জন্য যা যা দরকার আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে এইবার ভাবো এই যে টার্মটা, আমি একটু মুছে দিই জায়গাটা, আশা করি ফর্মুলার বিষয়টা তোমরা বুঝতে পেরেছো, যে এটাকে ফর্মুলা বানানোর জন্যই কিন্তু এটা করা হলো। ঠিক আছে, আমি আর একবার ওই সিগমা টি এর হোল স্কোয়ারটা লিখে দিচ্ছি এখানে, পুরোটাকে মুছে দিই। ওকে, তো এখানে কিন্তু মাইনাস সিগমা টি এর হোল স্কোয়ার রয়েছে, তারপরে ডিজেড আছে, ঠিক আছে, ডিজেডটা এখানে লিখলেও হয়, অসুবিধা নেই। আচ্ছা, এইবার তাহলে আমি কি বলতে চাইছি, আমি বলতে চাইছি যে এই পার্টটুকু, এটা এ স্কোয়ার, এটা মাইনাস 2ab, এটা প্লাস বি স্কোয়ার, এটা কি হয়ে গেল, এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ মাইনাস বি এর হোল স্কোয়ার মানে কি, জেড মাইনাস বি কী ছিল, সিগমা টি, তাহলে জেড মাইনাস সিগমা টি এর হোল স্কোয়ার, রাইট। আর হলো, এইবার তাহলে নিচে দেখো, নিচের লাইনটা এবার তোমরা বোঝার চেষ্টা করো একটু, নিচের লাইনে কি লেখা হয়েছে, ই টু দি পাওয়ার, বাকি তো যা ছিল সেম, এপাশে পুরো সেম, এগুলো পুরো সেম, ই টু দি পাওয়ার মাইনাস হাফ, এই পার্টটুকুকে কী লেখা হচ্ছে, জেড মাইনাস সিগমা টি এর হোল স্কোয়ার, যেটা আমি উপরে অলরেডি বুঝিয়ে দিলাম। প্লাস দিয়ে কি লিখছে, প্লাস দিয়ে ওরা লিখছে প্লাস হাফ সিগমা টি এর হোল স্কোয়ার। এবার তোমরা বলবে প্লাস হাফ কী করে হলো, মাইনাস হাফটা তো পুরোটার সাথেই মাল্টিপ্লাই ছিল, মাইনাস হাফ তো পুরো এই টার্মটা সব কটার সাথে মাল্টিপ্লাই ছিল, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, মাইনাস হাফটা কিন্তু এই সবার সাথে মাল্টিপ্লাই ছিল, সব কটা টার্মের সাথে। এবার মাইনাস হাফটা এই টার্মের সাথে তো এখনও মাল্টিপ্লাই আছে, এই টার্মটার সাথে এখনও মাল্টিপ্লাই হয়ে আছে, কিন্তু এই সিগমা টি এর যে স্কোয়ার, সিগমা টি এর হোল স্কোয়ার, এর সাথে মাইনাস হাফটাকে মাল্টিপ্লাই করবে না, অবশ্যই করতে হবে। তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস, তাহলে প্লাস হাফ ইন্টু সিগমা টি এর হোল স্কোয়ার, এইভাবে কিন্তু টার্মটা এসছে, ঠিক আছে, এইভাবে এই লাইনটা আসলো, কিচ্ছু কমপ্লেক্সিটি নেই, স্টেপ বাই স্টেপ শুধু ফলো করো বিষয়টাকে। নাও এবার আমাদের কাছে এই টার্মটা রয়েছে, এই টার্মটাকে আমরা যদি একটু ভেঙে লিখতে চাই স্মার্টলি, আমরা কি লিখতে পারি, এই টার্মটা, এটা কি ই টু দি পাওয়ার এই পুরো পার্টটা প্লাস এই পুরো পার্টটা, এর ভালো করে ভাবো,
যদি তোমার কাছে থাকে ই টু দি পাওয়ার এ প্লাস বি, তুমি ওটাকে কীভাবে লিখতে পারো, ই টু দি পাওয়ার এ ইন্টু ই টু দি পাওয়ার বি। তাহলে ভাবো এই পার্টটা হচ্ছে এ, এই পার্টটা হচ্ছে বি, ই টু দি পাওয়ার এ প্লাস বি। তুমি তাহলে কী লিখলে, ই টু দি পাওয়ার এ ইন্টু ই টু দি পাওয়ার বি। কোনো সমস্যা নেই, একদম যা বললাম সেইভাবেই হয়েছে। ই টু দি পাওয়ার এ প্লাস ই টু দি পাওয়ার ইন্টু ই টু দি পাওয়ার বি করে আমরা জিনিসটাকে সাজিয়ে নিলাম। ঠিক আছে, মানে আমি জাস্ট বলে দিই আরেকবার, এই জায়গাটা এইটাকে নেওয়া হলো ই টু দি পাওয়ারে, ইন্টু দিয়ে এই পার্টটাকে আলাদা করে আবার নেওয়া হলো। সো আলটিমেটলি দুটো অ্যাড হয়ে যেটা ছিল আমরা সেটাই ফেরত পেয়ে যেতে পারি যদি আমরা ফেরত নিতে চাই। তো আমরা এই স্টেপ অপারেশনটা করতেই পারি, কোনো প্রবলেম নেই। হলো নাও, আচ্ছা এখানে একটুখানি দেখে নিও, যেটা এই ব্যাপারটা বলে নিই, অনেকে আবার এটাতেও কনফিউজ হবে যে 1/2 সিগমা টি এর হোল স্কোয়ার ছিল, সেটাকে আমরা এখানে কি লিখেছি, সিগমা স্কোয়ার টি স্কোয়ার বাই 2, মানে কি সিগমা স্কোয়ার টি স্কোয়ার করে দিয়েছি আর 1/2টাকে বাই 2 লিখেছি। সো দিস ইজ নট আ বিগ ডিল, স্টিল আই think it should be told, so I told it. Now next thing that is, এবার ভালো করে ভাবো, এই যে পার্টটা ই টু দি পাওয়ার সিগমা স্কোয়ার বাই সিগমা স্কোয়ার টি স্কোয়ার বাই 2, এই পার্টটা কি কনস্ট্যান্ট, এর মধ্যে তো ইটা কনস্ট্যান্ট, টিটা লগারিদমের বেস, সিগমাটা স্ট্যান্ডার্ড, সিগমা স্কোয়ারটা ভ্যারিয়েন্স, তো সেটা কনস্ট্যান্ট, টিটা কনস্ট্যান্ট, তাহলে এই পুরো পার্টটাই কি কনস্ট্যান্ট। তাহলে এই পার্টটাকেও তো আমরা ইন্টিগ্রেশনের মধ্যে রাখবো না, এই পার্টটাকেও আমরা বাইরে নিয়ে আসবো। তো এখনও অবধি আমরা এটাই তো এতক্ষণ ধরে বারবার করছি, এক একটা করে ম্যানিপুলেশন করছি, এক একটা করে অপারেশন করছি আর ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসার চেষ্টা করছি, তাই তো। Now the point is here that এই পার্টটা যেহেতু কনস্ট্যান্ট আমরা এটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে নিলাম, তো ইন্টিগ্রেশনের বাইরে ভিতরে এখন কি পড়ে থাকছে, জাস্ট এই পার্টটুকু পড়ে থাকবে, রাইট। তো সেই পার্টটুকু আমরা ইন্টিগ্রেশনের ভিতরে লিখলাম, কোনো সমস্যা এখনও অবধি নেই। এই পার্টটাকে ইন্টিগ্রেশনের বাইরে নেওয়ার পরে কিন্তু একটা অপারেশন এখানে হবে, এটাও ই টু দি পাওয়ার সামথিং, এটাও ইন্টু ই টু দি পাওয়ার সামথিং। তো কি হয়ে যাবে, ই টু দি পাওয়ার সামথিং প্লাস সামথিং, মানে সেই ব্যাপারটা আবার ই টু দি পাওয়ার এ ইন্টু ই টু দি পাওয়ার বি কী হয়ে যায়, ই টু দি পাওয়ার এ প্লাস বি। তো সেটা এটা ই টু দি পাওয়ার এ ইন্টু ই টু দি পাওয়ার বি, তো কী হয়ে যাবে, দুটো যোগ হয়ে যাবে এ আর বি, সো ইট উইল বিকাম ই টু দি পাওয়ার এ প্লাস বি, ওকে, ডিভাইডেড বাই √2π, কোনো সমস্যা নেই। আর ইন্টিগ্রেশনের মধ্যে এটা যেরকম ছিল সেরকম আছে। এবার এই যে ফাংশানটা ভালো করে দেখো, এই ফাংশানটা ই টু দি পাওয়ার -12 ইন্টু জেড মাইনাস সিগমা টি এর হোল স্কোয়ার, এই ফাংশানটা কী ফাংশন, যে কেউ বলে দেবে এই ফাংশানটা ইভেন ফাংশন। এই ফাংশানটা কী ফাংশন, দিস ইজ আ ইভেন ফাংশন। এবার এটা একটা বাচ্চাকে জিজ্ঞেস করলেও বলতে পারবে যে এটা একটা ইভেন ফাংশন। তো ইভেন ফাংশন যখন, এটা ইভেন ফাংশন থাকায় কী অ্যাডভান্টেজ আমরা পাবো, ওয়েল এটা ইভেন ফাংশন হওয়ায় এর যে ইন্টিগ্রেশনের রেঞ্জটা -∞ থেকে +∞ ছিল, সেটাকে এখন আমরা চাইলে লিখতে পারবো 0 টু +∞। কি বললাম, ইভেন ফাংশন হওয়ায় কি অ্যাডভান্টেজ আমরা পেলাম, এটা ইভেন ফাংশন হওয়ায় আমরা ইন্টিগ্রেশনের যে রেঞ্জটা যেটা +∞ থেকে -∞ ছিল, সেটাকে আমরা কি করে দিলাম, সেটাকে এখন লিখতে পারবো যে দিস ইজ নাও নাথিং বাট দিস ইজ 0 টু ইনফিনিটি, -∞ টু +∞ রেঞ্জটা এবার 0 টু ইনফিনিটি হয়ে গেল, বাকি অ্যাজ ইট ইজ যেরকম ছিল সেরকমই থাকবে। ওকে, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই ই এর পাওয়ারে যে -12 ইন্টু জেড মাইনাস সিগমা টি এর হোল স্কোয়ার আছে, এই পার্টটাকে আমরা ধরে নেব থিটা। থিটা কেন ধরবো, এবার আমরা এটাকে আবার ডিফারেন্সিয়েট করব, সেই কারণে থিটা ধরবো। এটাকে আমরা থিটা ধরলাম, তারপরে এই 1/2 এই 2টাকে যদি আমি এপাশে পাঠিয়ে দিই, ইট উইল বি মাল্টিপ্লাইড উইথ থিটা। তো আমরা কি পাচ্ছি, জেড মাইনাস সিগমা টি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 2 থিটা। সেখান থেকে যদি আমি √ওভার করে দিই বোথ সাইডে, তো জেড মাইনাস সিগমা টু উইল বিকাম √2π। ঠিক আছে, এবার আমরা বোথ সাইডকে কিসের রেসপেক্টে ডেরিভেটিভ করব, বোথ সাইডকে ডেরিভেটিভ করব হচ্ছে আমরা এই ইকুয়েশনটাকে ডেরিভেটিভ করব, কাউন্টটাকে ডেরিভেটিভ করব আমরা, এই ইকুয়েশনটাকে ডেরিভেটিভ করব। এই ইকুয়েশনটাকে আমরা কিসের রেসপেক্টে ডেরিভেটিভ করব, জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তো ফার্স্টে কি হবে, ফার্স্টে আচ্ছা কোন ইকুয়েশনটাকে ডেরিভেটিভ করা হয়েছে, প্রবাবলি ডি থিটা বাই ডি জেড, হ্যাঁ এই ইকুয়েশনটাকে করা হয়েছে, কিন্তু 2টাকে আগে এপাশে নিয়ে নেওয়া হয়েছিল ডেরিভেটিভ করার আগে। আমি এখানে করছি ডেরিভেটিভটা, জেড মাইনাস সিগমা টি এর হোল স্কোয়ার বাই ইকুয়ালস টু 2 থিটা, এটা আমাদের কাছে ছিল। 2টাকে যদি এপাশে নিয়ে নিই, সো ইট উইল বিকাম 1/2 জেড মাইনাস সিগমা টি এর
হোল স্কোয়ার বাই থিটা, মানে যেটা আর কি প্রথমে ছিল সেই ইকুয়েশনটাই। তারপরে এবার 1/2টাকে এরকম রাখবো, রেখে আমি যদি এবার ভালো করে ভাবো, আমি যদি এবার জেডের রেসপেক্টে ডেরিভেটিভ করতে চাই, তাহলে কি হবে, 2টা প্রথমে পাওয়ার থেকে বেসে আসবে, 2 ইন্টু বাকি যেটা যতটা যেরকম ছিল সেরকম বসবে। তারপরে আমি এবার খুঁজবো যে ভিতরে কোথাও জেড আছে কি না, আছে। সেটার যদি জেডের রেসপেক্টে ডেরিভেটিভ করি কি হবে, ডিজেড 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 জেডের কী হয়, 1 হয়, তো অসুবিধা নেই, ওটার কিছু ইকুয়ালস টু এটা কি থিটা, থিটার যদি জেডের রেসপেক্টে ডেরিভেটিভ করি জি থিটা ডিজেড। ঠিক আছে, এবার ডিজেড ডিজেড তো 1 হয়, তো ওটা নিয়ে সমস্যা নেই, আর 2 আর 2 কেটে গেল, কী পড়ে থাকলো জেড মাইনাস সিগমা টি ইন্টু ইকুয়ালস টু ডি থিটা ডিজেড। ঠিক আছে, এবার ডিজেডটাকে যদি আমি এপাশে পাঠিয়ে দিই, ইট উইল বিকাম ডিজেড ইন্টু জেড মাইনাস সিগমা টি ইকুয়ালস টু ডি থিটা। এবার জেড মাইনাস সিগমা টিটাকে যদি আবার রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই, ইট উইল বি ডি থিটা বাই জেড মাইনাস সিগমা টি। ঠিক আছে, এই অপারেশনগুলো কিন্তু আমাদের কাজে লাগবে, এমনি এমনি কিন্তু এগুলো করা হচ্ছে না, এগুলো কিন্তু আমাদের কাজে লাগবে। এইবার ডিজেড সমান সমান ডি থিটা বাই জেড মাইনাস সিগমা টি, যেটা জেড মাইনাস সিগমা টিটাকে কী বের করেছিলাম এখানে দেখো, জেড মাইনাস সিগমা টিটাকে √2 পাই বের করেছিলাম, √2 থিটা বের করেছিলাম, তো জেড মাইনাস সিগমা টির জায়গায় আমরা কী লিখবো, √2 থিটা হলো। এইবার জাস্ট আগের ইকুয়েশানটাকে ভালো করে ফলো করো, এই ইকুয়েশানটা কোন ইকুয়েশানটা, এই ইকুয়েশানটা, এখানে ডিজেডের জায়গায় আমরা কি লিখে দেবো, ডিজেডের জায়গায় কি বেরিয়েছে ভালো করে দেখো, ডিজেডের জায়গায় বেরিয়েছে ডি থিটা বাই √2 থিটা, তাহলে ডিজেডের জায়গায় আমরা লিখব ডি থিটা বাই √2 থিটা। ঠিক আছে, তো সেটা দেখো লেখা যাক, তাহলে আমি ডিজেডের জায়গায় কি লিখলাম, ডি থিটা বাই √2 থিটা, কোনো প্রবলেম নেই। আচ্ছা, ই টু দি পাওয়ার কী ছিল আমাদের কাছে, ই এর পাওয়ারে কী ছিল একটু দেখা যাক, ই এর পাওয়ারে ছিল -1/2 ইন্টু জেড মাইনাস সিগমা টি এর হোল স্কোয়ার, সেটাকেই তো আমরা থিটা ধরেছি। তাহলে আমি ওই ই এর পাওয়ারে যে পাওয়ারটা, ই এর পাওয়ারের পার্টটাকে আমি এবার থিটা লিখে দিতে পারি, তো ই এর পাওয়ারের পার্টটাকে আমি থিটা লিখে দিলাম, আর মাইনাসটা তো মাইনাসের মতো ছিল, কোনো অসুবিধা নেই। এবার ডি থিটার সাথে তো আর √2 পাইটাকে ডিভাইড করে লেখা যায় না, তো আমরা ওটাকে আলাদা করে ই টু দি পাওয়ার মাইনাস থিটার সাথে ডিভাইড করে √2 পাই লিখলাম, √2 থিটা লিখলাম, সরি বারবার আমি পাই বলছি, থিটা √2 থিটা লিখলাম, আর ইন্টু ডি থিটা থাকলো। ওকে, নাও এবার এখানে কোনো পার্ট কি আছে, এখানে অ্যাজ ইট ইজ এটা হলো, লেফট হ্যান্ড সাইডটায় আমরা কোনো রকম ম্যানিপুলেশন করিনি, লেফট হ্যান্ড সাইডে আমরা কোনো রকম ম্যানিপুলেশন করিনি, খালি আমরা এবার যেটা করলাম সেটা হচ্ছে যে এই জায়গাটা একটু আমরা এই পার্টটা অ্যাজ ইট ইজ থাকলো, ইন্টিগ্রেশন 0 টু থিটা হলো, আচ্ছা ই টু দি পাওয়ার মাইনাস থিটা বাই, আমি এখানে যেটা করেছি সেটা বলে দিচ্ছি, √2 ইন্টু √থিটা, এইভাবে ভাঙলাম ডি থিটা। এইবার √2টা তো কনস্ট্যান্ট, ওটা তো ইন্টিগ্রেশনের মধ্যে রেখে লাভ নেই, তো আমরা ওটাকে বাইরে বের করে নিয়েছি, √2টা দেখো বাইরে বেরিয়ে গেছে। আর √থিটা মানে কি, √থিটা মানে নিশ্চয়ই তোমরা জানো, √থিটা মানে হচ্ছে থিটা টু দি পাওয়ার 1/2, আর সেটাকে যদি ডিনোমিনেটর থেকে নিউমারেটারে নিয়ে আসা হয়, সো ইট উইল বিকাম থিটা টু দি পাওয়ার -2, তো সেটাই হয়েছে। ওকে, এইবার ই টু দি পাওয়ার মাইনাস থিটা আর থিটা টু দি পাওয়ার -2, ঠিক আছে। আচ্ছা, এই জায়গাটায় কি একটু ম্যানিপুলেশন করতে হয়েছে, দেখো এই জায়গাটায় আমরা কি ম্যানিপুলেশন করেছি, এই জায়গাটায় আমরা আচ্ছা এখানে আমি একটুখানি বলে দিই এই ম্যানিপুলেশনটা, আচ্ছা প্রথম থেকে একবার আমি একটা জিনিস একটু দেখে নিচ্ছি,
আচ্ছা হ্যাঁ, এই ম্যানিপুলেশনটার কথা আমি তখন স্কিপ করেছিলাম। সেটা হচ্ছে যখন আমরা এটাকে ইভেন ফাংশন ধরেছিলাম তখন কিন্তু এই যে ম্যানিপুলেশনটা করা হয়েছে, দেখো এখানে ই টু দি পাওয়ার এই যে পার্টটা, এই পুরো পার্টটাকে আমরা একটা ইভেন ফাংশন ধরেছিলাম। মানে যখন আমরা এই পার্টটাকে ইভেন ফাংশন ধরলাম তখন আমরা দুটো চেঞ্জ করেছিলাম। একটা চেঞ্জ আমি তখন বলেছি, আর একটা আমি তখন বলিনি। সেটা হচ্ছে যে আমরা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি রেঞ্জটাকে 0 থেকে ইনফিনিটির মধ্যে ধরে নিয়েছিলাম। আর আমরা একটা 2 মাল্টিপ্লাই করতে পেরেছিলাম উইথ ই টু দি পাওয়ার মিউ টি প্লাস সিগমা স্কোয়ার টি স্কোয়ার বাই 2। অর্থাৎ আমাদের নিউমারেটর যে পার্টটা ছিল সেই পার্টটার সাথে আমরা একটা 2 মাল্টিপ্লাই করতে পেরেছিলাম। ঠিক আছে, এই দুটো চেঞ্জ আমরা করেছিলাম যখন আমরা এই ফাংশনটাকে একটা ইভেন্ট ফাংশন হিসেবে দেখাতে পেরেছিলাম। ঠিক আছে, তো নাও এবার আমরা, তো ওই কারণেই 2টা এসছে বারবার। দেখো এখানে একটা 2 চলছে তখন থেকে, তারপর থেকে এখানে একটা 2 কিন্তু বারবার চলছে। এবার এই √2 পাই ইন্টু √2 এটা কি হয়ে যাবে? √2 আর √2 মাল্টিপ্লাই করলে সবাই জানে √4 হয়। √4 ইজ নাথিং বাট 2। তাহলে একটা 2 পড়ে থাকে, তাহলে ইট শুড বি 2√পাই অ্যান্ড উপরেও একটা 2 থাকার কথা যেটা চলছিল। এবার 2 আর 2 কেটে গেলে আর দুটোই থাকলো না, আর এই পাশের পার্টটা যেরকম ছিল সেরকম থাকলো। ঠিক আছে, এইবার আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে এখানে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার n-1 ইন্টু ই টু দি পাওয়ার -x dx যদি ফর্মে থাকে আমরা ওটাকে প্রোডাক্ট অফ এন এইভাবে লিখতে পারি। ঠিক আছে, এটা একটা ফর্মুলা যার আলাদা করে প্রুফ হয়, কিন্তু সেই প্রুফটা আমরা এখানে করতে পারবো না, মানে দ্যাট ইজ নট আওয়ার টপিক টু ডু ইট। উই আর জাস্ট টেকিং দ্য হেল্প অফ দিস ফর্মুলা। ওকে, সেরকম ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি আমাদের কাছে এক্স নেই, এক্সের জায়গায় কী আছে? থিটা। থিটা টু দি পাওয়ার n-1 ই টু দি পাওয়ার মাইনাস থিটা ডি থিটা আছে, তো আমরা এটাকেও কি লিখতে পারি? প্রোডাক্ট অফ এন। আমাদের কাছে কি দেখো এই জিনিসটাই আছে, তো আমাদের কাছে থিটা, থিটা টু দি পাওয়ার মাইনাস কী আছে? থিটা টু দি পাওয়ার মাইনাস, লেট মি জাস্ট চেক ইট, থিটা টু দি পাওয়ার মাইনাস n-1 থাকার কথা। আর আমাদের কাছে, আমি জাস্ট এইটাকে এইভাবেই লিখতে চাইছি, আমাদের কাছে এক্স নেই। কী আছে আমাদের কাছে? এক্সের জায়গায় আছে হচ্ছে থিটা। এবার থিটা টু দি পাওয়ার থাকার কথা হচ্ছে -12, মানে n-1, কিন্তু আমাদের কাছে তো n-1 ফর্মে নেই, আমাদের কাছে -1/2 ফর্মে আছে। তো আমি এটাকে লিখতেই পারি যে n-1, ভালো করে ভাববে, n-1 ফর্মে থাকার কথা, আছে কি? -1/2। তো আমরা এটাকে কিভাবে লিখব? আমরা এটাকে যদি 1-1/2 লিখি তাহলে ওটা প্লাস হাফ হয়ে যাবে, সেটা তো হতে পারে না। তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারি? আমরা এটাকে লিখতে পারি -1/2, এই 1/2 -1, 1/2 -1, 1/2 -1 যদি করো সেটা মাইনাস হাফই আসবে। আর এই 1/2টা হয়ে যাচ্ছে n-1, অর্থাৎ যে ফর্মটা চাইছে সেই ফর্মটাও থাকছে। ইন্টু ই টু দি পাওয়ার আছে ই টু দি পাওয়ার মাইনাস থিটা, মাইনাস থিটা আমাদের কাছে আছে, তো থিটাটাই এক্সের মতো কাজ করছে, ডি থিটা। এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা প্রোডাক্ট অফ এন লিখতে পারি। সরি, হ্যাঁ হয়ে গেল। তো সেই জিনিসটাই এবার নেক্সট ম্যানিপুলেশনে সেই বিষয়টাই করা আছে। আর প্রোডাক্ট অফ এন তো লিখতে পারি, এনটা কী সেটাও তো বলতে হবে। এনটা কি অ্যাকচুয়ালি? এন আমরা বললাম তো, এন কোনটাকে ধরলাম? 1/2টাকে, তাই প্রোডাক্ট অফ 1/2 লিখতে পারি। তো সেই বিষয়টাকেই আমি এখানে প্রোডাক্ট অফ 1/2 লিখলাম। নাও এই এই পুরো পার্টটা তাহলে কী হয়ে গেল? প্রোডাক্ট অফ 1/2, আর এই পার্টটা এটার মতোই থাকলো। এবার প্রোডাক্ট অফ 1/2 যদি তোমরা বের করো, এর একটা ক্যালকুলেশান যেটা ম্যাথামেটিক্সে করা হয়, সেই ক্যালকুলেশানটা করার পর দেখা যায় যে এটা বেরোয় হচ্ছে √পাই। এটা কি বেরোয়? √পাই। তো সেই ক্যালকুলেশানটা তো আমি এখন করে দেখাতে পারবো না, কিন্তু উই আর গোয়িং টু টেক দ্য হেল্প অফ ইট এগেন। আমরা এখানে বিভিন্ন সময় ম্যাথামেটিক্সের হেল্প নিয়ে, ফর্মুলার হেল্প নিয়ে করি, কিন্তু সেই ফর্মুলাগুলো আলাদা করে ডিরাইভ করা আমাদের পক্ষে এখন পসিবল না, তো পসিবল নয়। তো আমরা এটা জাস্ট হেল্প নিলাম আবারও। প্রোডাক্ট অফ 1/2 এর জায়গায় আমরা √পাই লিখলাম, √পাই কেটে গেল, কি পড়ে থাকলো? ই টু দি পাওয়ার মিউ টি প্লাস সিগমা স্কোয়ার টি স্কোয়ার বাই 2। তো দিস ইজ আওয়ার মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ নর্মাল ডিস্ট্রিবিউশন, দিস ইজ আওয়ার এমজিএফ অফ নর্মাল ডিস্ট্রিবিউশন। তাহলে আশা করি বোঝা গেল যে মোমেন্ট জেনারেটিং ফাংশন কীভাবে বেরোলো নর্মাল ডিস্ট্রিবিউশনের। ওকে,